ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন। সাতক্ষীরার সেই নারী লোভী প্রতারক আসিফ অবশেষে ঝিনাইদহ কারাগারে। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই কর্মসূচিতে জেলার 22টি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সে সময় বক্তারা বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মিন্টুকে ফাঁসানো হচ্ছে অভিযোগ করে বক্তারা তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। আমরা কিন্তু যতটুকু জানি এবং সেই জায়গাটা নিয়ে আমরা চেয়েছিলাম যে এই নির্মম হত্যার একটা প্রচার ও সচেতনতা, সেগুলো আমরা কামব না। তার পরবর্তীতে কি হলো? ষড়যন্ত্রমূলক আমাদের নেতা, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক, যার পৃষ্ঠপোষকতায় আজ সাংস্কৃতিক অঙ্গন এখনো মাথা তারা দিয়ে দাঁড়িয়ে আছে। আজ যদি তার কোন প্রকার ক্ষতি হয়, তাহলে লাখো বিবেক এই যুগের রক্ত খরণকে থামাবে, কে এর জবাব দেবে? তাই আমরা বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা, আপনি আমাদের মাতা, আপনি আমাদের অভিভাবক, আপনার কাছে আমরা প্রশ্ন বিচারের দাবি করছি। আমাদের মানবতার মানুষ। বিয়ে করা তার নেশা। বিয়ে করে কয়েক মাস রেখে আবারও শুরু করে অন্য নারীর সাথে যোগাযোগ। গোপনে চালায় প্রেমের সম্পর্ক। পরে আগের স্ত্রীকে তালাক দিয়ে আবারও বিয়ে করেন তিনি। এভাবেই বিয়ে করেছেন অন্তত 4টি। বিয়ে করে স্ত্রীদের কাছ থেকে যৌতুক আদায় আর ভালোবাসার অভিনয় করে তাদের টাকা আত্মসাৎ করাই তার উদ্দেশ্য। যৌতুকলোভী প্রতারক আসিফ ইকবাল। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আকরাম আলীর ছেলে। অবশেষে তৃতীয় স্ত্রীর করা যৌতুক মামলায় বুধবার বিকেলে কারাগারে পাঠিয়েছে আদালত। লিটন দেবনাথের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জানা যায়, আসিফ ইকবাল বর্তমানে ঢাকা ব্যাংকের চট্টগ্রাম শাখায় ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদে কর্মরত। 2016 সালে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। পরিবারের পক্ষ থেকে ধর্ষণ মামলা করলে সেই মামলায় কারাগারে যায় আসিফ। পরে ওই মেয়েকে বিয়ে করার পর পরিবার থেকে মামলা তুলে নিলে ছাড়া পায় সে। কিন্তু বিয়ের কিছুদিন পর সেই মেয়েকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর বিভিন্ন নারীদের সাথে আবারও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আসিফ। 2020 সালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করে সে। বিয়ের কিছুদিন পর আবারও নারীদের সাথে সম্পর্কে জড়ায় নারীলোভী আসিফ। দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় আবারও বিয়ের জন্য উঠে পড়ে লাগে আসিফ। 2021 সালের 26শে জুলাই দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় বিষয়টি গোপন করে ঝিনাইদহের বনানীপাড়ার ফাতেমাকে বিয়ে করে আসিফ। বিয়ের পর স্ত্রীকে নিয়ে ঝিনাইদহে অবস্থান করে প্রতারক আসিফ। দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় আবারও বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয় সে। ফাতেমাকে বিয়ের কিছুদিন পর আবারও পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। সর্বশেষ তার কাছ থেকে যৌতুক দাবি করা শুরু করে। যৌতুক না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে নারীলোভী আসিফ। যৌতুক না পেয়ে ফেব্রুয়ারি মাসে ফাতেমাকে ডিভোর্স দিয়ে দেয়। পরে আবারও উম্মে হাবিবা প্রান্তি নামে এক মেয়েকে বিয়ে করে। তৃতীয় স্ত্রী ফাতেমা বলেন, আসিফ একজন নারীলোভী, প্রতারক ও যৌতুক লোভী। দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় আমাকে বিয়ে করে। আমার পর আরও এক মেয়েকে বিয়ে করেছে। তার নেশায় যেন বিয়ে করা। এমনকি চতুর্থ বিয়ে করার অবস্থায় ফেসবুকে এক মেয়ের সাথে পরিচয় হয়েছে, তাকেও বিয়ে করার কথা বলেছে। আমার কাছে যৌতুক না পেয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। আমি মামলা করেছি, সেই মামলায় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে। আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর যেন কোনো নারীর জীবন সে নষ্ট করতে না পারে, সেজন্য আমি ওর বিচার চাই। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়।
এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।